যেটা শিখবো সেটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস এটা জানার আগে, এটা জানার জন্য সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো অর্ডারড পেয়ার কি। অর্ডারড পেয়ার কি? অর্ডারড পেয়ার, এখানে পেয়ার লেখা আছে। পেয়ার মানে হলো যে, পেয়ার মানে কি, আমরা একজোড়া কোনো বস্তুকে বুঝি, একজোড়া কোনো জিনিস। পেয়ার মানে দুজন, দুজনকে বুঝি, তাই তো? তাহলে দুজন, তাহলে অর্ডার পেয়ার হচ্ছে যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি, এটাকে ঠিক এভাবে কমা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা। অর্ডার পেয়ার এ আর বি দুটো এলিমেন্ট ছিল, এটাকে অর্ডার পেয়ারে লেখা মানে ঠিক এইভাবে লেখা, এ কমা বি, এখানে মাঝে একটা কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা। এটা হচ্ছে এ আর বি এর একটা অর্ডার পেয়ার। বলতে আমরা এটুকুই বুঝি, অর্ডার পেয়ার মানে হলো এটুকুই। এ আর বি কে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এটা হলো এ আর বি এর একটা অর্ডার পেয়ার। এরপর ধরি দেওয়া আছে দুটো অর্ডার পেয়ার এলিমেন্ট দেওয়া আছে। যখন এই দুটো এলিমেন্টকে আমরা একটা অর্ডার পেয়ার আগে লিখবো, এটাকে আমরা একটা এলিমেন্টই ভাববো। আবার যখন এই দুটো এলিমেন্টকে একটা অর্ডার পেয়ারে লিখবো, এটাকেও আমরা কিন্তু একটা এলিমেন্ট হিসেবেই তখন ভাববো। কিন্তু এই দুটো অর্ডার পেয়ার যখন ইকুয়াল হবে, এর মানে হলো এটার সাথে এটাকে ইকুয়াল হতে হবে, এটার সাথে এটাকে ইকুয়াল হতে হবে। খুবই সহজ ব্যাপার। এরপর আমরা যেটা জানবো সেটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট মানে দুটো সেট এ আর বি, এ আর বি দুটো সেট, এদের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা এইভাবে লিখে থাকি, এ ক্রস বি। এ ক্রস বি মানে ক্রস মাল্টিপ্লিকেশন। এ ক্রস বি এর ডেফিনিশন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট এ এন্ড বি, সেটাকে আমরা কিভাবে লিখে থাকি না এইভাবে লিখে থাকি, এ ক্রস বি। সেটার ডেফিনেশন কি না, এ ক্রস বি ইকুয়ালস টু কি হয় না এক্স ওয়াই। এটা একটা অর্ডার পেয়ার লিখেছি কিরকম দ্বারা, প্রথম এলিমেন্টটা কোথায় থাকবে, প্রথম এলিমেন্টটা থাকবে প্রথম সেটে মানে এ তে, দ্বিতীয় এলিমেন্টটা কোথায় থাকবে না দ্বিতীয় সেটে মানে বি তে। এরপর ধরি দুটো সেট ধরে নিলাম, এটা সেট এ, এতে কি আছে 1,2, বি আর একটা সেট নিলাম, এখানে কি আছে এ কমা বি। তাহলে এদের অর্ডার পেয়ার এ ক্রস বি, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ এন্ড বি কি হবে, এটা আমরা কি ডেফিনেশন জানি, এক্স কমা ওয়াই কিরকম দ্বারা, সাচ দ্যাট মানে কেমন, এক্সটা কোথায় থাকবে না প্রথম এলিমেন্টটা প্রথম সেটে থাকবে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেটে থাকবে। তাহলে এটাই হলো এদের এ ক্রস বি ডেফিনেশন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এ এর ভ্যালু হচ্ছে 1,2, বি এর ভ্যালু বি সেটটার মধ্যে কি আছে এ কমা বি। তাহলে এক্স এর ভ্যালু এক্স কোথা থেকে নেব, এ সেট থেকে নেব। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে, এক্স এর ভ্যালু হতে পারে 1,2, আর ওয়াইটা কোথা থেকে নেব বি থেকে নেব, বি এ কি আছে এ কমা বি, তাহলে ওয়াই এর ভ্যালু কি হতে পারে এ কমা বি। তাহলে এ ক্রস বি এই যে সেটটা হবে, এই সেটটা কেমন ভাবে দেখতে হবে, এক্স এর ভ্যালু প্রথমে আমরা 1 ধরে নিলাম, এক্স এর ভ্যালু 1, এটাকে আমরা কিভাবে লিখবো অর্ডার পেয়ারে লিখবো, এক্স এর ভ্যালু 1 রেখে আমরা ওয়াই এর ভ্যালু কি পেতে পারি এ পেতে পারি। আবার এক্স এর ভ্যালু 1 রেখে
ওয়াই এর ভ্যালু আমরা আবার বিও পেতে পারি, আবার কি এক্স এর ভ্যালু আমরা 2 নিতে পারি, এক্স এর ভ্যালু 2 নিয়ে আমরা এ পেতে পারি ওয়াই এর ভ্যালু, আবার এক্স এর ভ্যালু 2 নিয়ে আমরা ওয়াই এর ভ্যালু বি পেতে পারি। এটা হচ্ছে এ ক্রস বি এদের কার্টেসিয়ান প্রোডাক্ট। ডেফিনিশন কি ছিল, এটা ছিল। তাহলে আমরা কি পেলাম, এ ক্রস বি ইকুয়ালস টু এই সেটটা। এখানে এই যে এ সেটটা ছিল, এ সেটটা ছিল এর এ সেটে কতগুলো এলিমেন্ট ছিল, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ছিল 2। এই যে বি সেটটা, এখানে নাম্বার অফ এলিমেন্ট কত, নাম্বার অফ এলিমেন্ট অফ বি ইজ এগেইন 2। এই যে এ ক্রস বি এ সেটটার কটা এলিমেন্ট পেয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে। এটা হচ্ছে ডেফিনিশন, এটা একটা রেজাল্ট। রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে cardinality of A cross B equals to cardinality of A একটা রেজাল্ট, এটা মনে রাখতে হবে। প্রুফ আছে, cardinality of A cross B কি হয় না, cardinality of A into cardinality of B, মানে A cross B এর নাম্বার অফ এলিমেন্ট সমান A সেটের যতগুলো এলিমেন্ট আছে ইনটু B সেটের যতগুলো এলিমেন্ট আছে। একটা ইম্পর্টেন্ট নোট, কি বলছে ফার্স্ট রেজাল্ট, কি বলছে ফার্স্ট রেজাল্ট বলছে A cross B equals to B cross A, এটা হতেও পারে, আবার A cross B equals to not equals to B cross A, মানে এই দুটো সেট সমান হতেও পারে আবার নাও হতে পারে, মানে এটা সিমেট্রিক। মানে আমরা কি জানি, এটা মানে হলো সিমেট্রিক। স্কেলার মাল্টিপ্লিকেশন কি হয়, সিমেট্রিক হয়, কিন্তু সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট সিমেট্রিক হতেও পারে আবার নাও হতে পারে। আমরা দুটো এক্সাম্পল দিয়ে এটা দেখে নেব কখন সিমেট্রিক হচ্ছে আর কখন হচ্ছে না। আমাদেরকে কার্টেসিয়ান প্রোডাক্টে তিনটে রেজাল্ট আছে। সেটের যে ডিস্ট্রিবিউশন ল ঠিক তার সিমিলার। কি হয় না, এ ক্রস বি ইউনিয়ন সি, এটা কার সাথে ইকুয়াল হয়, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। সিমিলারলি এখানে যদি ইন্টারসেকশন নিয়ে নিই, এটা কার সাথে ইকুয়াল হয়, আরেকটা রেজাল্ট আছে, এই তিনটে রেজাল্ট শুধু একটু জেনে নিলেই চলে, এর প্রমাণ খুব একটা তোমাদের কাজে লাগে না। রেজাল্ট আমরা জেনে রাখবো। এরপর আমরা একটা অঙ্ক করব। কি দেওয়া আছে, একটা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট দেওয়া আছে, এ ক্রস বি দিয়ে দেওয়া আছে। সেটটা কি দেওয়া আছে না, সেটটা দেওয়া আছে এটা। তাহলে আমাদেরকে ফাইন্ড করতে হবে। এবার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড এ ক্রস বি দেওয়া আছে, আমাদেরকে বি ক্রস এ বের করতে হবে। এ ক্রস বি মানে কি, কিভাবে লিখি, এইভাবে লিখি। কি হয়, এক্সটা কোথায় থাকে এতে, ওয়াইটা কোথায় থাকে বিতে, তাহলে বি ক্রস এ কি হবে, ওয়াই ক্রস এক্স হয়ে যাবে। ওয়াইটা কোথায় থাকবে বিতে, এটা কোথায়, এক্সটা কোথায় থাকবে এতে, তাহলে বি ক্রস এ এটা কি হবে, এখানে কত ছিল 1,2, এটাকে আমরা শুধুমাত্র ঘুরিয়ে লিখব 2,1। কারণ কি, একটা কোথায় আছে এতে আছে, দুইটা কোথায় আছে বিতে আছে, তাহলে বি ক্রস এতে কি হবে 2,1। একইভাবে
3,4টা কি হয়ে যাবে 4,3। ঠিক যেমন আমরা a ক্রস b টাকে b ক্রস a লিখেছি, প্রত্যেকটা এলিমেন্টকে 1,2টা কি হয়ে যাবে 2,1। সিমিলারলি 3,4টা হয়ে যাবে 4,3 এবং বাকিগুলো। তাহলে আমরা a ক্রস b যদি দেওয়া থাকে আমরা b ক্রস a বের করতে পারবো। a ক্রস b এখানে কি a ক্রস b নট ইকুয়ালস টু b ক্রস a। এখানে কিন্তু এই দুটো সাইড সমান নয়। তাহলে আমাদের কাছে দেওয়া আছে p ক্রস q ক্রস মাল্টিপ্লিকেশন কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট p and q। আমাকে দেওয়া আছে যে এই সেটটা হচ্ছে p ক্রস q হচ্ছে এই সেটটা। তাহলে আমাদেরকে বের করতে হবে যে p সেটটা কি হবে আর q সেটটা কি হবে। এটা যেহেতু p ক্রস q সেট, তাহলে কি এই যে প্রথম এলিমেন্টগুলো প্রত্যেকটা যে প্রথম এলিমেন্ট সেগুলো কোথায় আছে p সেটে আছে। তাহলে প্রথম যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কোথায় থাকবে p তে থাকবে। তাহলে প্রথমে কি আছে 2 আছে, এখানে কত আছে 3 আছে, এখানে আবার কত আছে 2 আছে। সেটে আমরা কি হয় কোনো এলিমেন্টের রিপিটেশন আমরা লিখি না। আবার কত আছে 3 আছে তাহলে লিখবো না, আবার 2 আছে লিখবো না, আবার 3 আছে লিখবো না। তাহলে p সেটটা কি হয়ে যাবে 2,3। তাহলে q সেটটা কি হবে, তাহলে কি এই দ্বিতীয় যে এলিমেন্টগুলো আছে এগুলো কোথায় আছে দ্বিতীয় এলিমেন্টগুলো তাহলে q সেটে কি আছে -1 0, এখানে কত আছে 1 আছে, আবার 1 আছে লিখবো না, আবার 0 আছে লিখবো না, আর -1 আছে লিখবো না। তাহলে p সেটটা কি পেলাম 2,3, q সেটটা কি পেলাম -1 0 1। তাহলে এখানে আমাদের কাছে তিনটে সেট দেওয়া আছে a b and c। আমাদেরকে বলেছে যে a ক্রস b ইউনিয়ন b ক্রস c এটা কি হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি a ক্রস b কি হয়, এখানে a সেটটা কি আছে 2,3, তাহলে x এর ভ্যালু কি হতে পারে, y সেটটা কি আছে b y এর ভ্যালু কি হতে পারে, b সেটে আছে 3,4, তাহলে y এর ভ্যালু হতে পারে 3,4। তাহলে a ক্রস b সেটটা লিখবো, a ক্রস b সেটটা আমরা লিখবো x এর ভ্যালু আমরা ফার্স্টে 2 ধরে নিলাম, x এর ভ্যালু ধরলাম 2। তাহলে এরকম অর্ডার পেয়ারে লিখতে হবে। x এর ভ্যালু 2 ধরে নিয়ে y এর ভ্যালু কি হতে পারে, y এর ভ্যালু প্রথমে ধরলাম 3 হতে পারে, x এর ভ্যালু 2 ধরে নিয়ে y এর ভ্যালু কি হতে পারে 4 হতে পারে। আবার x এর ভ্যালু 3 ধরে নিলাম, x এর ভ্যালু 3 ধরে নিয়ে y এর ভ্যালু কি হতে পারে 3 হতে পারে। আরেকটা হতে পারে x এর ভ্যালু 3 ধরে নিয়ে y এর ভ্যালু হতে পারে 4। তাহলে আমরা a ক্রস b পেয়ে গেলাম। আমাদের কি বের করতে হবে b ক্রস c। b ক্রস c মানে কি সেই একই কি থাকবে, b ক্রস c হচ্ছে x, y such that x belongs to b আর y টা কোথায় থাকবে c তে থাকবে। এখানে x টা কোথায় আছে b তে আছে, তাহলে x এর ভ্যালু কি হতে পারে 3,4, y এর ভ্যালু কি হতে পারে 4,6। তাহলে b ক্রস c আমরা সেটটাকে লিখতে পারবো, কি লিখতে পারবো x এর ভ্যালু ফার্স্টে 3 ধরে নিলাম, তাহলে y এর ভ্যালু হতে পারে 4,6। x এর ভ্যালু 3 ধরে নিয়ে এটা 4 হতে পারে আর কি হতে পারে 6 হতে পারে। x এর ভ্যালু 4 হলে কত 4 হতে পারে, আবার কত হতে পারে 6 হতে পারে। তাহলে আমরা a ক্রস b পেয়ে গেছি, b ক্রস c পেয়ে গেছি। তাহলে আমরা জাস্ট এদের ইউনিয়ন বের করব। আমরা দুটো সেট পেয়ে গেছি, তাহলে দুটো সেটের ইউনিয়ন a ক্রস b ইউনিয়ন b ক্রস c কি হবে
আমরা প্রথম সেটের সমস্ত দুটো সেটের সমস্ত এলিমেন্টকেই আমরা নেব 2,3 2,4 বি ক্রস সি কি আছে 3,4 আমরা 3,4 অলরেডি নিয়ে নিয়েছি তাহলে আর 3,4 নেব না এরপর কি আছে 3,6 নিয়ে নিই তাহলে নেব 4,4 4,4